তো হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাশন করব ডাব্লিউপি কনস্টেবল নিয়ে। তো অলরেডি ফাইনাল অ্যান্সারকে কিন্তু চলে এসেছে আমাদের ডাব্লিউপি কনস্টেবলের। এবারে কিন্তু টোটাল 82 নাম্বারের মধ্যে পরীক্ষা। কারণ তোমরা সবাই জানো, তিনটে প্রশ্ন কিন্তু এলিমিনেট করে দিয়েছে ডাব্লিউপি কনস্টেবলের তরফ থেকে। এখানে কিন্তু অনেক অ্যাসপিরেন্টের লস হয়ে গেছে এই তিনটে প্রশ্ন এলিমিনেট করার কারণে। কারণ এবারে 82 নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে, তিনটে প্রশ্ন এলিমিনেট করা হয়েছে। আর এই তিনটে প্রশ্ন, তাহলে এখানে লসটা কাদের হয়ে গেল? লসটা তাদের হয়ে গেল যারা এই তিনটে প্রশ্ন সঠিক অ্যান্সার করেছে। এবার কিন্তু অনেকেই চিন্তাতে রয়েছে, কারণ অনেকেরই 3 নাম্বার নেগেটিভে চলে গেল। অনেক অ্যাসপিরেন্ট আছে এরকম, আমার আশেপাশে অনেক অ্যাসপিরেন্ট আছে যারা মোটামুটি মানে 45-50-এর মতো নাম্বার পেয়েছে, কিন্তু তাদের 3 নাম্বার নেগেটিভ হয়ে গেল, মানে 3 নাম্বার কমে গেল। 3 নাম্বার কমা মানে অনেক বড় বিষয়, কিন্তু 3 নাম্বার মানে অনেকটাই নাম্বার আর কি। সো এখানে কিন্তু, আর যারা যারা ভুল করেছিল এই তিনটে প্রশ্নকে, তাদের কিন্তু এখানে বিশাল বড় লাভ হয়ে গেল। তারা মানে 3 নাম্বার তাদের মানে 1.5 নাম্বার নেগেটিভে যেত, কিন্তু সেটা আর গেল না আর কি। তিনটা ভুলের কারণে 1.5 নাম্বার না, মানে 1.5-এর কাছাকাছি আর কি। তো সেই নেগেটিভটা তাদের হলো না। আর যারা ঠিক করেছিল তাদের এখানে নেগেটিভ হয়ে গেল। আর ফাইনাল কাট অফ, আমি সবার ফাইনাল কাট অফে আসছি, একদম পুরো এসসি থেকে শুরু করে মানে ইউআর থেকে শুরু করে সিভিক থেকে সবার ফাইনাল একটা কাট অফ আমি তোমাদের জানিয়ে দিব একটু পরেই। আর রেজাল্ট কিন্তু তোমাদের মোটামুটি আজকে রাত বা কালকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে, তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু চলে আসবে। ফাইনাল অ্যান্সার কি কিন্তু চলে এসেছে, আর কোনো রকমের কোনো ফাইনাল অ্যান্সার কি আসবে না, কিন্তু এই রেজাল্ট তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে, তোমাদের ফাইনাল রেজাল্ট। এরপরে আগে আমি তোমাদের, যেমন তোমাদের তিনটে প্রশ্ন বাদ গেছে, কোন তিনটে প্রশ্ন বাদ গেছে তোমাদের 41, 42 এবং 43, এই তিনটে প্রশ্ন কিন্তু বাদ গেছে। আর এই তিনটে প্রশ্ন বাদ যাওয়াতে অনেকেই কিন্তু চিন্তাতে রয়েছে। তো চিন্তার কোনো কারণ নেই, কারণ মানে তোমার একার বাদ যায়নি, বাদ গেছে মানে সবারই বাদ গেছে। আর যারা যারা এই তিনটে প্রশ্ন ভুল করেছে, মানে মোটামুটি একটু যদি ভালো স্টুডেন্ট হয় আর কি, যারা কনস্টেবলের প্রিপারেশন করছে, তারা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই তিনটে প্রশ্নকে ঠিক করেছে। যারা ভুল করেছে 1-2% ছেড়ে দাও, তারা মানে কম্পিটিশনের মধ্যে পড়ে না। যারা বেশিরভাগ মানে সিলেক্ট হওয়ার মতো ক্যান্ডিডেট, তারা কিন্তু সবাই এই তিনটে প্রশ্নকে রাইট করেছে। এই একটা রিজনিং এর প্রশ্ন আছে এই তিনটে প্রশ্নের মাঝখানে, ওই রিজনিংটা অনেকের প্রশ্ন ব্যাপারে মানে ঠিক করে ওঠেনি আর কি প্রশ্নটা, ওই একটু ভুল ছিল তার জন্য ওটা ছেড়ে দাও। এই 2 নাম্বার কিন্তু অনেকেই ঠিক করেছে, তো সেটা মানে সবার মাইনাস হয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, কাট অফটাও কিন্তু মানে যতটা যাওয়ার কথা তার তুলনায় কিন্তু একটু হলেও কমে যাবে কাট অফ আর কি। অনেক বড় বড় টিচারই অনেক মানে বেশি বেশি করে কাট অফ বলছে, কিন্তু এবারে কিন্তু মানে তুমি আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখবে সবাই চিন্তাতে রয়েছে, কারণ সবারই মানে নাম্বারটা কমে গেছে আর কি। সো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর 76 নম্বর প্রশ্নটা ছিল ইংলিশের, যেখানে তোমার নো ইমপ্রুভমেন্ট হবে, ওই অ্যান্সারটা মানে ঠিক দিয়ে দিয়েছে। এবং 25 নম্বরে দেখবে একটা রিজনিং এর প্রশ্ন আছে, ওটাতে অ্যান্সারকে এসে দিয়ে দিয়েছে। তো বেশিরভাগ স্টুডেন্ট এই এসে অ্যান্সারটাকে দেওয়ার ফলে তারা চিন্তায় ছিল যে ওটা আবার ঠিক হয়ে আসবে কি আসবে না, তো এটা ঠিক হয়ে চলে এসেছে। এবং তোমাদের ওই ইংলিশের 76 নম্বর প্রশ্নে দেখবে ওটা ঠিক হয়ে গেছে। এই হলো মোটামুটি তোমার এরপরে আমি কাট অফ নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো কাট অফ, এবারে কিন্তু কাট অফটা আমি কম কম করেই বলবো, কারণ এরকমই মানে সম্ভাবনা 99% সম্ভাবনা এরকমই যাবে, 1% ছেড়ে দাও, ঠিক আছে? 1-2 নম্বর বেশি কম হতে পারে। ইউআর তুমি এই ইউআর এর কাট অফ তুমি ধরেই নাও, এই মানে 45 থেকে মোটামুটি তোমার 50-এর মধ্যে তোমার ইউআর এর কাট অফ যাবে, ঠিক আছে? এই 45 থেকে 50-এর মধ্যে তুমি ইউআর এর কাট অফ ধরে রাখো। 45 থেকে 50-র মধ্যে তোমার ইউআর এর কাট অফ থাকবে, ঠিক আছে? আর ওবিসি এ মোটামুটি তুমি 42 থেকে 46 পর্যন্ত ধরে নাও, তোমার ওবিসি এর কাট অফ থাকবে। 2-1 নম্বর বেশি হতে পারে, ঠিক আছে? 4-5 নম্বরও হেরফের হবে না। আর ওবিসি বি মোটামুটি ওরকমই ধরে নাও তুমি, 43 থেকে মোটামুটি ওই 47-এর মধ্যে তুমি ওবিসি বি কে ধরে নাও। অ্যান্ড এসসি তুমি মোটামুটি 35 আর কি, 35 থেকে শুরু করে তুমি 43-র মধ্যে ওবিসির কাট অফ থাকবে দেখবে। এই 35 থেকে 43 এর মধ্যেই মানে এসসির কাট অফ থাকবে। আর এসটির কাট অফ মোটামুটি তুমি ধরে নাও
32 থেকে মোটামুটি এই 42 এর মধ্যে কিন্তু এসটির কাট অফ থাকবে। কারণ এবারে তোমার মাঠ হাওয়া এখনো বাকি আছে, আর মাঠে কিন্তু এবারে প্রচুর ছেলে বাদ যাবে, মানে অনেকেই মাঠ ভালো করে করতে পারছে না। আর এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডায় কিন্তু 1600 মিটার মাঠ করা চারটিখানি কথা নয়। মানে মুখ দিয়ে সবাই বলে দিবে যে হ্যাঁ আমি মাঠ পাস করে যাব, কিন্তু ভাই যখন তুমি মাঠে দৌড়াতে যাবে না, তখন ওই 6.5 মিনিটে 1600 মিটার কিন্তু অতটাও ইজি না যতটা তুমি ভাবছো আর কি। অনেকেই মানে মাঠে যাচ্ছে, তো এখন অনেকেই মানে কমপ্লিট করতে পারছে না আর কি, তারা চিন্তাতে আছে। তো তোমার যদি এই কাছাকাছি এরকম নাম্বার থাকে, তুমি অবশ্যই মাঠের প্রস্তুতি নিতে পারো। আর মাঠের জন্য কিন্তু তোমার বেশি সময় নেই, 5 তারিখ থেকে মাঠ। আর রেজাল্ট আজকে বা কালকের মধ্যেই কিন্তু তোমার ফাইনাল রেজাল্ট চলে আসবে। এরপরে আমি এখানে বলে দেই তোমার ইডাব্লিউএস। তো ইডাব্লিউএস এর তোমার কেমন কাট অফ যেতে পারে। তো ইডাব্লিউএস যারা অ্যাসপিরেন্ট আছো, তোমরা মোটামুটি 30 থেকে শুরু করে 36 এর মধ্যে তোমার নাম্বার থাকলে কিন্তু তুমি পাস করে যাবে, মাঠের ডাক পেয়ে যাবে। এরপরে যারা সিভিক আছে, সিভিক্সের জন্য তো অনেক কম কাট অফ যাবে আর কি। তো সিভিক তোমার 28 থেকে শুরু করে 30-এর ঘরে যদি তোমার নাম্বার থাকে, তুমি মাঠের প্রিপারেশন করতে পারো। সো এই হলো আজকের ভিডিও, আর খুব তাড়াতাড়ি তোমাদের ফাইনাল রেজাল্ট চলে আসতে চলেছে। তো অবশ্যই চিন্তা না করে মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দাও। আর এই মুহূর্তে সবারই টেনশন হবে, এটা স্বাভাবিক ব্যাপার আর কি, সবাই টেনশনে আছে এই মুহূর্তে। ওয়েস্ট বেঙ্গলে আপকামিং যত কনস্টেবল আছে এখন সবাই টেনশনে আছে।